ইরানের সঙ্গে পারমাণবিক আলোচনায় যুক্তরাষ্ট্র চুক্তিতে পৌঁছবে নাকি ইরানে সামরিক হামলা শুরু করবে তা দেখার জন্য সময়সীমা বেঁধে দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বৃহস্পতিবার ওয়াশিংটন ডিসিতে বোর্ড অব পিসের উদ্বোধনী সভায় দেয়া বক্তব্যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, সম্ভবত আগামী 10 দিনের মধ্যে বিশ্ব দেখতে পাবে কি ঘটছে। ট্রাম্প প্রশাসনের কর্মকর্তারা জানিয়েছেন, মার্কিন সামরিক বাহিনী এ সপ্তাহ শেষে ইরানে হামলা চালানোর জন্য প্রস্তুত রয়েছে। তবে ট্রাম্প এখনও এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেননি। মধ্যপ্রাচ্যে সম্প্রতি কয়েকদিনে উল্লেখযোগ্য সংখ্যক মার্কিন যুদ্ধবিমান ও বিমানবাহী রণতরী মোতায়েন করে সামরিক শক্তি বাড়িয়েছে যুক্তরাষ্ট্র। এ নিয়ে ইরানের সঙ্গে উত্তেজনার মধ্যে দেশটির পারমাণবিক কর্মসূচি নিয়ে যুক্তরাষ্ট্রের আলোচনাও চলছে। ইরানকে একটি চুক্তি করার জন্য চাপ দিচ্ছে ট্রাম্প প্রশাসন। এই চাপ প্রয়োগের মধ্যেই ট্রাম্প এবার ইরানকে 10 দিনের মধ্যে একটি চুক্তি করা নয়তো সামরিক হামলার মুখে পড়ার আল্টিমেটাম দিলেন। এর আগে মঙ্গলবার সুইজারল্যান্ডের জেনেভায় যুক্তরাষ্ট্র ও ইরানের আলোচকরা 3.5 ঘণ্টা পরোক্ষ আলোচনা শেষে নিজেদের মধ্যে নোট আদান প্রদান করেন। তবে কোনো স্পষ্ট সমাধান ছাড়াই শেষ হয় আলোচনা। ইরানের শীর্ষ আলোচক বলেন, উভয় পক্ষ একটি নির্দেশিকা নীতিমালায় একমত হয়েছে। তবে এক মার্কিন কর্মকর্তা বলেন, এখনও অনেক বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা বাকি। ওদিকে ট্রাম্প বলেছেন, বছরের পর বছর ধরে এটিই প্রমাণিত হয়েছে যে ইরানের সঙ্গে অর্থবহ চুক্তি করা সহজ নয়। তারা চুক্তি না করতে পারলে খারাপ জিনিস ঘটবে। এমন অবস্থায় পাল্টা হুমকি দিয়েছে ইরান। জাতিসংঘকে দেয়া এক চিঠিতে ইরান সরকার জানিয়েছে, যুক্তরাষ্ট্র হামলা করলে মধ্যপ্রাচ্যে দেশটির সব ঘাঁটি এবং অবকাঠামো লক্ষ্য করে পাল্টা হামলা হবে, আর এর সব দায় নিতে হবে যুক্তরাষ্ট্রকে। এদিকে মার্কিন সংবাদ মাধ্যম ওয়াল স্ট্রিট জার্নাল এক প্রতিবেদনে জানিয়েছে, যুক্তরাষ্ট্র ইরানে প্রথমে সীমিত হামলা চালাবে। এতে লক্ষ্য করা হতে পারে সরকারি ভবন ও নিরাপত্তা বাহিনীর অবকাঠামোকে। এর মাধ্যমে ইরানকে পরমাণু চুক্তি করতে চাপে ফেলা হবে। এরপরও যদি ইরান তাদের শর্ত অনুযায়ী চুক্তি না করে, তাহলে ব্যাপক আকারে হামলা হবে। আর এই হামলার লক্ষ্য হবে আয়াতুল্লাহ খামেনি সরকারের পতন ঘটানো। জাফর আহমেদ শিমুল, গ্রিন নিউজ ডেস্ক।